কথায় আছে দেখবে, কুকুরের লেজ সত্যি কোনোদিন সোজা হয় না। আমার বাড়িতে তো আছে, ছোটোবেলা থেকে দেখছি কুকুর টেনে টেনে অনেক লম্বা করতাম, কিন্তু সত্যি সোজা হয় না। আর এই জ্ঞানের চ্যানেল, হ্যাঁ মারণ রুগীদের চ্যানেলটাকে আমি জ্ঞানের চ্যানেল হিসেবে বলবো। এটা কি ডেলি ব্লগিংয়ের চ্যানেল নাকি জ্ঞানের চ্যানেল? মানে ওই জীবন দর্শন আর কি। স্বামী ভালো, স্বামী খারাপ, শ্বশুরবাড়ি খারাপ, তাহলে সবাই খারাপ, এ ভালো সে খারাপ, তোমরা দেখে শুনে বিয়ে করবে, বুঝে শুনে বিয়ে করবে। এই যে একটা ক্যামেরার মানে ব্লগিংয়ের মাঝখানে মাঝখানে যে জ্ঞানের একটা পাহাড় সৃষ্টি হয়, সেই জন্য এই চ্যানেলটাকে আমার আস্তে আস্তে একটা জ্ঞানের চ্যানেল আর খ্যাটনের চ্যানেল মনে হচ্ছে। ভিডিওতে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সেই কমিউনিটি পোস্ট দেবে, যখনই দেখবে ভিউজ কম ব্যাস কষ্ট পেয়ে যাবে যে বাবা এই তো ভিউজই হচ্ছে না। এই আজকে এই দেওর চাকরটি কী বললো যে ওর ভিডিও করার আর এনার্জি থাকছে না। এনার্জিটা থাকবে কোথা থেকে বলো তো? ভিউজটা হলেই তো এনার্জিটা থাকবে। এবার আগে যা ভিউজ তো সেটা নিয়ে সন্তুষ্ট, এবার এই দেওর চাকর এরকে বেচে বিক্রি করে করে যে লাখ লাখ ভিউজটা এনেছে, সেই লেভেলে ভিউজ এখন আর হচ্ছে না, ধরা পড়ে যাওয়ার ভয়তে। তো সেই জন্য এখন ভিডিও দেওয়ার সত্যি এনার্জি থাকে না। এই যে আমরা ধরো এই দেওর বৌদি, মারণ রুগী যাই বলো বা নেড়ি বৌদি, এদেরকে নিয়ে ভিডিও করলে তোমরা যে ভালোবাসাটা দাও, তোমরা অন্য কোনো টপিক নিয়ে ভিডিও করলে তোমাদের মেবি সেগুলো দেখতে ভালো লাগে না। সেই জন্য আমাদেরও তখন আর অন্য টপিক নিয়ে যখন মানে কন্টেন্ট না থাকে ভিডিও করতে ইচ্ছে করে না। এটা সত্যি কথাই, সত্যি কথাটা সত্যি করে বলতে আমি খুব ভালোবাসি। তো আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সুন্দর ভিডিওটা করব, তারপরে বেরোবো কাজে। তারপর যখন বিকেলের দিকে দুপুরের দিকে আবার যাব সেই বারাসাত। মানে সারাদিনের নামে আজকে বাইরে কালকেও বেশ বিকেলবেলাটা বাইরে ছিলাম। এদিকে মেয়ের এক্সাম আজকে যদিও নেই, ও বাড়িতেই আছে, পড়াশুনো করছে। তো এই ভিডিওটা কী নিয়ে করব তোমরা আশা করি বুঝতেই পারছো। হ্যাঁ, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারো। আমাদের মারণ রুগী আবার মাথা ভর্তি র্যাশ, সারা গায়ে র্যাশ, চোখে রক্ত, কানে রক্ত। আজকে বলেই দিল নাক থেকে রক্ত বেরোনোটা কমন ব্যাপার, যেটা আমরা বলি সেটা দুদিন পরে বলে। নাক থেকে রক্ত বেরোনো, শরীর ড্রাই হয়ে গেলে বেরোয়, কিন্তু ওরকে তো বলতে হবে মারণ রোগ। মাথায় দুটো ফুসকুড়ি কী হলো না, সেটাকে মারণ রোগ দিয়ে আবার সেই নেড়ি থাম্বনেলে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম তোমাদের আগে যে এর রক্ত পড়া বা এর এই যে বিভিন্ন রকমের মানে শরীর খারাপের নাটকটা হচ্ছে এদের ঘরে লক্ষ্মী। ওইটা করে এদের ঘরে যেহেতু টাকাটা ঢুকেছে বা সাবস্ক্রাইবার বেড়েছে, এর থেকে এরা খুব একটা বেরোতে পারবে না। কিন্তু আমিও জানি দর্শকরা বেশি দিন এইগুলো সহ্য করবে না। সবে 7,000 নেমেছে কালকে রাত থেকে আজ অবধি 7,000, যেটা আগে ভিডিও দিলেই তত্তর করে বাড়তো। সেই কারণে তো আরও কমে। আমার ভিউয়ার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এদের চ্যানেল ভিজিট করা একদম বন্ধ করে দাও। পারলে 2-4টে রিপোর্ট মেরে আসো, সেই রিপোর্ট গণ্য হবে কিনা আমি জানি না, কিন্তু তোমরা দেখা বন্ধ করো। এটাই ওদের একমাত্র শাস্তি, দেখা বন্ধ করো। এই সমস্ত জ্ঞানের বাড়ি তোমরা কেন শুনতে যাবে? নেগেটিভিটি, যে শ্বশুর বাড়িতে এই খারাপ হয়, ওই খারাপ হয়, সেই খারাপ হয়, সমস্ত কিছু খারাপ, জীবনে সমস্ত কিছু খারাপ, মা বাবা খারাপ। এবার সেগুলো বেচা এখন বন্ধ হয়েছে, কিন্তু ওষুধটাকে বেচা কিছুতেই ছাড়তে পারছে না। ওষুধটাকে বেচার লোভ আর অবধি ছাড়তে পারছে না। দেখো এখন বাচ্চাটার স্কুল নেই, চিটিংবাজি, জোচ্চুরি, চোরামো, ছ্যাঁচরগুলো ভালো টাকা রোজগার করে নিয়েছে ছ্যাঁচরামো করে। ভালোবাসার ভিউয়ার্সরা জানি না এখানে উকিঝুঁকি মারছো কিনা, শুনতে খুব খারাপ লাগলেও জেনে রাখবে চুরি ছ্যাঁচরামোর থেকেও নোংরা কাজ করে টাকা ঢুকিয়েছে অ্যাকাউন্টে। তো এখন বাচ্চাটার এই স্কুল নেই, আর দামড়াটার যে ওই দেওরটার চাকরামোটা মানে যেখানে কাজ করে সেখান থেকে 2-1 দিন যদি বলে মেডিকেল দিয়ে ছুটি নিতেই পারে, সেই নিয়ে এই অসুস্থ মারণ রোগীটাকে টেনে হেঁচড়ে গিয়ে নিয়ে যেতে পারছে না। যখন মারণ রোগ আসে তখন না টাকার চিন্তা, না ট্রেনের টিকিটের চিন্তা, না সময়। ঠিক তাকে সময়টা বার করতে হয়, কারণ মানুষটাকে বাঁচতে হবে। যদি মারণ রোগী হয় তাহলে মানুষটাকে বাঁচতে হবে। আর যখন রোগ না হবে, রোগ নিয়ে নাটক হবে, তখনই হবে এরকম বাহানা যে আমাদের কাছে সময় নিয়ে যাওয়ার, আমাদের কাছে পয়সা নেই। এরপরে বাচ্চার পড়াশোনা শুরু হয়ে যাবে। যদি মারণ রোগী ওকে গিলে খায়, এই সময়ও গিয়ে আসতে পারতো না। আবার বলবে পকেট মানে হাত ফাঁকা মানে বাবার কাছ থেকে টাকা ঝেড়ে নেওয়া। এত অসুখ, আবার মাথা ঘুরছে, এদিকে রান্না বান্না দৌড়ঝাঁপ করছে, ভিডিও শুরুতেই অসুখ। ইচ্ছে করে কি মানে ওখানে গিয়ে না ওদের মানে ইয়ে থেকে দেখে আসি যে কী অসুখ। আর ভালোবাসা আমার ভিউয়ারদের দেখাতে হবে না, ওদের ভালোবাসার 5-8 ভিউয়ারদেরকে গিয়ে দেখাই যে দেখো কি মিথ্যা ছল করেছে। যে ছোটোখাটো অসুখ তোমাদের শরীরে থাকে, সেই অসুখগুলোই এখানে ওর আছে। আর সেইগুলোকে নিয়ে ও এখনও পর্যন্ত গেম খেলতে যাচ্ছে। কেন যাও এদের চ্যানেল দেখতে, কেন যাও? আর যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি মানে বলবো আমার ভিডিও মারফত যদি দেখে, তারা এর পাস্ট নিয়ে যে প্রমাণ দিচ্ছিলে ভালো কথা, তাদের ব্যাপার। তার গয়নাকাটির চুরি, যার গয়না নিয়েছে তার ব্যাপার ছিল, তাও প্রমাণ এখানে পাওয়া গেছে। কিন্তু তোমরা যদি এত প্রমাণ এত খুঁচিয়ে বার করেছো, অত কিছু ডিটেলস, তাহলে তোমরা এই অসুখটার যে নাটক করছে সেখানে সেই জায়গাটাকে একদম মানে চেপে ধরলে না কেন? আমি তো ভিডিও মারফত ভিডিও করছি, এদিক ওদিক থেকে খবর পাচ্ছি। হ্যাঁ, এদিক ওদিক থেকে আরেকটা কি খবর আমার কাছে এসেছে, এই যে সরস্বতী পুজোর পর থেকে এর বাবার বাড়ি যাওয়া বা মাকে আসা সেভাবে দেখছো, আর বাবা মার কথা তোলা, সেই যে রান্না পুজো, সরস্বতী পুজো এনজয়, তারপরে আর দেখছো? হ্যাঁ, তার কারণ আছে অবশ্যই। আমি ভিডিও এখনই বলে দিতে পারি, আমি এরকম ছক করতে পারি না। এরা যে ঘুরতে রাস্তায় বেরিয়েছিল, এরা একটা অফেন্সিভ পরিস্থিতিতে পড়েছিল।
একটা অফেন্সিভ পরিস্থিতিতে পড়েছিল, এই মিথ্যাচারের কোশ্চেন কিছু ভিউয়ার্স থেকে সামনে গিয়ে করেছিল। এ বললো না অনেকদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সেখানে কিছু ভিউয়ার, তারা তো আমাদেরও ভিউয়ার্স, তারা সেখানে গিয়ে কিন্তু প্রশ্নটা করেছিল, যেখানে ওরা সুইটেবল অ্যান্সার কিছু দিতে পারেনি, এবং সেই থেকে মা কিন্তু একটু মনোমালিন্য হয়ে আছে। আজকে বাচ্চাটা না স্কুল না কিচ্ছু, ঘরের মধ্যে দৌড়াচ্ছে, কিন্তু বাচ্চাটা ঘরে থাকছে, তাতে এই রঙ্গিলা মানে আসন গুনা মারণ রুগী নেড়িমুন্ডি। হ্যাঁ, এখন বরের কী কষ্ট, তোর চুল উঠছে না কেন? আজকে আবার তুমি করে কথা বলছে, চুল উঠছে না কেন রে? চুল না উঠলে আরেকবার নেড়ামুন্ডি করিয়ে দে। থাম্বনেলে তো দিয়েছিস ছবি নেড়ামুন্ডি করার ভিডিও, এবার তাই জন্য কিউরিসিটিতে লোকেরা যাচ্ছে, দেখি তো আবার নেড়ামুন্ডি হবে কিনা। এই নেড়ামুন্ডি হওয়ার থাম্বনেলটা এখন কি দেওয়া খুব দরকার ছিল? ভিউয়ার্স তোমরা বলো তো, এগুলোকে মানে দিতে হয় না আচ্ছা করে পায়ের থেকে খুলে? আমার দিনকে দিন না রাগ আরও বাড়ছে। আমি ভাবছি এরা বোধহয় থেমে যাবে, এরা বোধহয় আমাদেরই মতো লাজ লজ্জা একটু হলেও হয়তো থাকতে পারে। এতে দেখছি একেবারে নির্লজ্জ দোকান কাটা অসভ্য বেহায়া কত একটা ব্লগ ইচ্ছা করে খোঁচাচ্ছ যে আমাকে দিয়ে কন্ট্রোভার্সি করা হোক। হ্যাঁ, কন্ট্রোভার্সি হলে চ্যানেল বাড়ে, ছ্যাঁচোর কতগুলো। সত্যি ইচ্ছা করে যে পায়ে যেটা পড়া হয় ওটা খুলে মুখের মধ্যে দিই আচ্ছা করে। সকাল থেকে ওর শরীর খারাপ, তাই আমি ভয়েস দিচ্ছি। ও যে বর বাড়িতে থাকে না, বরকে মিস করে। বাচ্চা থাকলে বর মানে কচি বাচ্চা কখন আসবে চাকর, তাকে দেখাবে দেখো তো ওই তো ভারী একটা আসন সেলাই করেছে, কোনো ডিজাইনও না। আমরা যারা করতে জানি তারা জানবো ওগুলো করতে কী লাগে। কোনো ডিজাইন করেনি, শুধু স্কোয়ার বুনে গেছে। তাই একবার 2 দিন বুনছে, আর 3 দিনে করে শুয়ে একটা অন্ধ কালা বোবা, হাতে মানে প্যারালাইসিস, সেই নিয়ে আসন সেলাই করে যাচ্ছে। আর করে বসে আছে কখন বর আসবে, দেওয়ার চাকর আসবে দেবে। আসলে চাকরটা বুঝতে পারছে না, চাকরকেও মিস করছে না, চাকরের চাকরামিগুলোকেও মিস করছে। ঘরে ঢুকে যে চাকরামোটা করতে হবে, 1 গ্লাস জল নিলেও তো নিতে হচ্ছে, চাকর যতক্ষণ না থাকছে, সেই জন্য করছে। চাকরটা ভালো মতো জানে যে পয়সা করি স্বাচ্ছন্দ্য, এই মহিলার যা চাহিদা। কথায় বলেন আমার কিছু চাহিদা নেই, কিন্তু খেতে ভালোবাসি, আমি ঘরের দামি মানে জিনিস কিনতে ভালোবাসি, দামি মানে ভালো রেস্টুরেন্টে খেতে ভালোবাসি। কিছুই শখ নেই গো, আমার কিছুই শখ নেই। সব মেয়েরাই এরকম বলতে পারে, আমাদের না কিছু শখ নেই, শুধু একটু গয়নার শখ, শুধু একটু শাড়ির শখ, শুধু একটু ঘরের জিনিসের শখ, শুধু একটু ভালো খাবারের শখ। তো হয়েই তো গেল এখানে সব শখ, আর বাকি থাকে কি? ও যে খেতে ভালোবাসে, নিজেকে যে কত ভালোবাসে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে কী সুন্দর নাই কাজ তো খই নাই, ছেলেকে মামা বাড়ি বিদায় করে। চিন্তা করো, মাটন রান্না করছে, আজকে ছেলে নেই, তাই সুন্দর ঝাল দিয়ে মানে তুই বিদায় হ, আমরা একটু ঝাল লাল কষা। এটা কবেকারে ভিডিও দিলে আমি জানি না। দেওয়ার চাকরটা বাড়িতে কেন মানে ওই ভিডিও ক্যামেরা ধরে মানে ওই গেলা গিলছে, সেটাও বুঝলাম না আমি। এটা কবেকারের ভিডিও আজকে বাসি পচিয়ে মমি করে আমাদের সামনে পেশ করছে। বাচ্চাটাকে মামা বাড়ি পাঠিয়েছে, একবারও বলেছে যে মামা বাড়িতে এই নিয়ে এক টুকরো। আর যাওয়া ফাওয়া তো জীবনেও দেখাবে না, যে বাচ্চা যাচ্ছে, রেডি হচ্ছে, গেট থেকে বেরোচ্ছে, মামা বাড়ি যাচ্ছে, এসব কিচ্ছু নেই ভিডিওতে। ওই রান্নাঘরের মধ্যে ক্যামেরাটা ফেলবে, গেলনটা রেডি হবে, তাও বলবে গেলা রেডি হয়ে বলবে আমার তো শরীর খারাপ, আমি তো খেতে পারছি না, এদিকে এত আলু পরোটা, এত রুটি, সব বুঝি গেলে ওই চাকর। এবার মানে চাহিদার তো জীবনে শেষ নেই, যেটা বলছিলাম। হ্যাঁ, চাহিদার জীবনে যেহেতু শেষ নেই, সেহেতু এই দেওয়ার দেখছি আমার না ফুটো পয়সা পকেটে আছে, না আমার অন্য কোনো চাহিদা এবার মানে মেটানোর ক্ষমতা আছে। আগের যে পাস, তার তো শুনেছি বিশাল টাকা পয়সা ছিল। তা টাকা পয়সা থাকলে ডানাতে বাহাতে খরচা, এই ভালো স্বাচ্ছন্দ্যভাবে এই ক্রিম মাখারে, এই দামি ড্রেস পরারে, যেটা এখনও রয়ে গেছে ওর বাড়িতে। কারণ ওর বাবা মার অবস্থা কিন্তু সেই লেভেলে ভালো ছিল না। শোনো, তোমরা যারা অনেকেই বলো না বাবা ভালো পোস্টে চাকরি করতো, যদি সেই লেভেলে চাকরি করতো, কোয়ার্টার না সেই মানে অফিসারদের একরকম কোয়ার্টার হয়, সেকেন্ড ক্লাসদের একরকম হয়, 4th ক্লাস স্টাফদের একরকম হয়, এরকমভাবে কোয়ার্টার হয়। ওর বাবার কোয়ার্টারটা যে কোয়ার্টার, ওটা কি দেখে তোমাদের কারো মনে হয় ওর বাবা খুব একটা উঁচু পোস্টে কিছু চাকরি করতো? কারণ চাকরি নিয়ে আমি কথা বলছি না, কিন্তু এখানে ওই তো জ্ঞান মেরেছিল বাবার অনেক আছে, বাবা টাকা দিচ্ছে, আমার বাবা এই, আমার বাবা সেই, ভালো মেয়েদের কাছে বাবাকে ভালো তো সম্মান দেওয়া ভালো। মানে বাবা যদি সত্যি কথা বলতে নেই, রিক্সা বা ভ্যানও চালায়, সেই বাবাকেও প্রশংসা করা 100 বার মেয়েদের উচিত। সেটা বড় কথা না, কিন্তু অনেকেই এখানে বলছে যে বাবার অনেক পয়সা ছিল, ও বলে বাবা সাহায্য করছে, কিন্তু বাবা ওই লেভেলে রোজগার করে না। ওই লেভেলে বড় চাকরি করলে তার কোয়ার্টার ঝা চকচকে টিপটপ হতো, অফিস থেকে গাড়ি প্রোভাইড করতো, অনেক কিছু। তো বাবার বাড়িতেও ঠিক আছে, সেই লেভেলেও খরচা করতে পারেনি। এবার কলকাতার ফ্ল্যাটে, কলকাতায় এসে একদম রাজকীয়, সাউথ ক্যালকাটার দিকে থাকা, রাজকীয়ভাবে খরচাপাতি করা, কাজের লোক রান্না করে দিয়েছে, এই যে আরামটা পেয়ে গেছে। এবার এখানে তো সে গায়ে বাদ লেগে গেছে, শিলিগুড়িতে পালিয়ে গেছে, শারীরিক চাহিদা তখন উঠেছিল, তখন ওখানে গিয়ে পালিয়ে তো গেছে, কিন্তু সেই চাহিদা যখন আস্তে আস্তে ফিউজ হয়ে গেছে, তখন তো সে দেখতে পাচ্ছে আজকে শারীরিক চাহিদা না থাকলে
হ্যাঁ, তাহলে ওর হাত ধরার জন্য মা বাবাই ছিল। ও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওর মানে পাস্টের সঙ্গে যদি নাই পোষাতো, ওর যদি শরীরে চাহিদা না থাকতো, ও বাবা মার কাছে গিয়ে দিব্যি বাচ্চাটাকে নিয়ে থাকতে পারতো। ওর তো শরীরের চাহিদা থেকেই তো বেরিয়ে গেছে এর সাথে। এবার সেই চাহিদা 1 বছরে মোটামুটি একেবারে নিংড়ে শেষ হয়ে গেছে। দেওরের কাছে সেটা নতুন, এর কাছে তো আর নতুন না, এ তো ভোগী। এ তো তার আগে মানে ক্লাস 8-9 থেকে ভোগ পেতে 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 আর কত থাকে মানুষের শরীরে, আর কত থাকে, তার সঙ্গে উল্টে টেনশন কি, তাই না? তো সেটা ওখানে মিটে গেছে। তা এখানে চলে আসার পর এবার দেওর চাকর কী দেখছে, না দিতে পারছি স্বাচ্ছন্দ্য, না হচ্ছে শারীরিক চাহিদা মেটানো, না পারছি কিছু, তাহলে কি করব? একটাই কাজ হচ্ছে তেল মারা। তুমি আমার কি ভালো বউ, তোমার আমি পা টিপি, তুমি আর খাট থেকে নামবে না গো, তুমি খাটে শুয়ে শুয়ে খাও। আর এরও হয়ে গেছে কি, এটা এক্সপেকটেশন হয়ে গেছে। দেওর বেরোলে ইনসিকিওর ফিল করে, এই রে আমাকে জলটা করিয়ে দেবে কে, এই রে আমাকে ভাত দেবে কে, তাহলে তাহলে কী দেখাবো না ওষুধ দেখাবো। ওর ভিডিও করতে ভালো লাগে না, ভালো লাগবে কেউ কী দেখাবে বলো তো ভিডিওতে ওষুধ ছাড়া? আর কাজ করতে দেখালে ওর ভিউয়ার্স তাকে বলবে, এই তুমি তো সুস্থ অনেক কাজ করছো, সেগুলোও হারাতে চাইছে না। বাইরে বেরোলে ভিউয়ার্সরা চেপে ধরছে রাস্তাঘাটে, চেনা ভিউয়ার্স বা অন্য ভিউয়ার্স যারা এখানে অন ক্যামেরাতে দেখছে, ভার্চুয়াল জগতে দেখছে, তারাও বলবে, বাবা তুমি এত কিছু করলে, তুমি তো নাকি অসুস্থ, তাহলে তুমি এত কিছু করছো কী করে? এই সমস্ত চক্করবাজি তো এমন ভাষা ফেসেছে, ও সেই লেভেলে আর ভিডিও করে উঠতে পারছে না। একঘেয়ে ভিডিও, ওর না শরীর খারাপ, ওর না শরীর খারাপ, তার না শরীর খারাপ। তো তাও শরীর খারাপ, লক্ষ্মী 2 পয়সা নিয়ে আসে, মাথার এখানে কি 2-4টে খুশকির জন্য ফুসকুড়ি হয়েছে, কতগুলো নিবাসার না পাউডার মেরে বলছি, দেখো 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 দেখো, এই দেখো 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 আমার না আবার অ্যাশ বেরিয়েছে, দেখো না ন্যাড়ামুন্ডি। এই মেয়ে নিজেকে এত বেশি ভালোবাসে, নিজে ভালো থাকার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে। যেভাবে ও শরীর পরিচর্যা করে ভাই, যেভাবে ও ওয়েট কমাবে, গ্ল্যামার আনবে বলে হলুদ আমলকি, এত এত ফল, 4টে ডিম সঙ্গে ফল, ভাই অত শরীরচর্চা খুব মা হয়ে যাওয়ার পর খুব কম মেয়েরাই পারে। এ নিজেকে যে এত প্রচণ্ড ভালোবাসে, বাচ্চাটাকে দেখেছো না সেরকম ফল আর ডিম সাজিয়ে দিতে, ওর দরকার নেই প্রোটিনের, যতই খেতে ভালোবাসুক, ও তো একটা টিংটিঙে, ও তো টিংটিঙে। 4টে যখন ডিম নেব, কোন মা পারবে বলো তো 4টে ডিমের টুকরো খেতে, বাচ্চাকে একটা টুকরো না দিতে, যেখানে বাচ্চাটা খেতে ভালোবাসে? ওকে দেখেছো প্লেটটা সাজিয়ে শুধু গপ গপ গপ। এই হতচ্ছাড়ি মেয়ে বর এর সঙ্গে থাকবে কী করে, যে আগের পাস্টের দোষ দেয়, আগের পাস্টের যতই দোষ থাকুক, এই 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 হতচ্ছাড়ি, এই অসভ্য যে নিজেকে ছাড়া কিছু ভালোবাসে না, এরকম একটা দেওর চাকর, শিকদালাহীন মেরুদণ্ডহীন একটা ছেলে, যে নাকি সারাক্ষণ চাকরামো করবে, নিজের কোনো অকাত নেই, এ ছাড়া এর সাথে কে টিকবে বলো তো? কত বড় ছেঁচর অসভ্য মহিলা না হলে মাটনের মতো যিনি, যারা বাচ্চাটা ভালোবাসে, বলে ও তো মামা বাড়িতে খাবে। আমি ভিডিও দেখছি আর ভাবছি, আমি ভেবেছি কৌটোয় করে বেশ কিছুটা পাঠিয়ে দেবে, বললো না ঝাল ছাড়া রান্না করেছি, এই ঝাল দিয়ে রান্না করেছি, আজকে তো ও খাবে না। ভাবো তুমি, মাটন রান্না করেছে, বাচ্চাটাকে না দিয়ে মামা বাড়িতে বাচ্চাটাকে শান্টিং করে গিলবে বসে এরা, মানে বুঝতে পারছো? আরে আরে চাকরটার না কথা বাদ দিলাম, ওর তো আর রক্তের কিছু নাই চাকরের, ও তো অন্যের জিনিস নিয়ে ঘর করছে, বউটা অন্যের, স্বামী বাচ্চা অন্যের, কিন্তু এই হতচ্ছাড়ি বাচ্চার জীবন নষ্ট করা, বাচ্চাটাকে না, ভবিষ্যতে কিচ্ছু নেই ওর, কিচ্ছু মানে চিন্তা ভাবনা নেই। বাচ্চাটা 2টো কাজ, এই একটু 2টো খা, খেতে ভালোবাসিস খা, আর একটু পড়তে যা, মামা বাড়ি যা। আগের বাবা নাকি সেই মানে জঘন্য, এর কথা অনুযায়ী এই মাটা হচ্ছে আরেক চরিত্রহীন, 2 চরিত্রহীনের বাচ্চা হয়ে গেছে এইটা। বাপ চরিত্রহীন, কাকা চরিত্রহীন, মা চরিত্রহীন, মাঝখানে পুরো পিসছে এই বাচ্চাটা, যেদিকে যাচ্ছে শুধু চরিত্রহীন। এখন বাচ্চা এবার বড় হবে, চতুর্দিকে বলবে, এই তোর বাপটা চরিত্রহীন মাতাল ছিল, এই তোর মাটা দুশ্চরিত্রা ভেগেছে, এই তোর এখন যে কাকা কাম বাবা, যেটাকে তুই বাবাটা কি, ওটা একটা চরিত্রহীন, অন্যের বউকে নিয়ে ভেগে গেছে। ভাবতে পারো বাচ্চাটার কী জীবন আসছে? বাচ্চাটাকে যদি হস্টেলে না দেয়, এই নর্মাল রেগুলার স্কুলে যাতায়াত করতে, বাচ্চাটা যা টিটকারি শিখবে। এই সব বাচ্চারাই ভীষণভাবে এই ক্রিমিনাল তৈরি হয়, কারণ ডিপ্রেশনে নিতে পারে না। যতই দেখছি না, সিনেমাতেই দেখেছি, যতই ভালো হওয়ার চেষ্টা করো, ওদিকে থেকে বলবে তুই কী বাবার ছেলে মেরে, এটা তো তোর বাপ না, তোর মা তো তোর কাকার সাথে হাত ধরে পালিয়ে এসছে। একবারও চিন্তা করে সেই জিনিসটা? এখন বাচ্চাটাকে আহারে বাচ্চারে করে বাচ্চা করছে, আহারে বাচ্চারে তো করে না, তুই তো কারি ছাড়া কথা নেই, কখনো আমি শুনি না বাচ্চাটার সাথে তুমি করে কথা বলতে। আমরাও বাচ্চাদের তুই বলি, কিন্তু কখনো কখনো ভালোবেসে আমাদের মুখ থেকেও বাবা রে সোনারে তুমি বেরোয়, কি বেরোয় না বলো তো? কেমন পরীক্ষা দিলে বাবা, এটা খেয়েছো বাবা, সারাদিন কাঠখোট্টা আমাদের, এই যা সর রে। এখন বলবে ওর থেকে তোমাদের দরদ বেশি না, সেটার দরদ না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ নিয়ে যে কী চিনিমিনি খেলছে বাচ্চাটার, সেটা এখানে দেখার। আর শুধু নিজের অসুখ, নিজেকে ডাক্তার দেখাবো, নিজেকে পরিপাটি করব, এর শরীর খারাপ তাই ভয়েস দিতে পারছে না, তাই আজকে আমি ভয়েস দিলাম। মানে পুরো জ্ঞানের চ্যানেল হয়ে গেছে, নম করে রান্নাটা করবে করে একটু গিলেই শুয়ে পড়বে এখানে একটা গিয়ে একঘেয়ে আসন সেলাই, মানে বুড়ো বয়সে ভীমরতি জায়গা যাকে বলে, ওই আসন সেলাই ক্লাস 5-6-এর বাচ্চারাও পারে, নতুন করে শিখছে, আর সেটা নিয়ে দেওয়ার সামনে নেকা, মানে এতটাই পজিটিভ। এই চাকরটাকে আর ছাড়তে পারছি না, কারণ এত ভালো চাকর ভাই,
মানে লাখ লাখ টাকা খরচা করে কেউ পাবে না। আর চাকরও বুঝে গেছে আমাকে দিয়ে যখন খাটাচ্ছিস তোকে আমি বেচবো, তোকে আমি বেচবো। তুই যেমন আমাকে দিয়ে খাটিয়েছিস, তাহলে আমি তোকে খাটাবো না? আমিও তো তোকে খাটিয়ে পারবো, তোর শরীরটা আমি বেচবো। যার জন্য থামলেলে আবার ওই ন্যাড়ামুন্ডির ছবি। ভিউজ যদি আপ হয়, অনেক ভিউয়ার্সাই ভাববে দেখি না কন্ট্রোভার্সি কি, এটা তো ভুলও হতে পারে, হতেও পারে, হয়তো আবার রোগ দাঁড়িয়েছে। কিন্তু ভিউয়ার্স তোমরা কখনো বিশ্বাস করবে না, আমি এই থাম্বনেল দেখে আমি কখনো বিশ্বাস করি না। আবার ওই অ্যারো, আবার ওই থাম্বনেল দিয়ে শুরু করেছে, কারণ সেই লোভ তো ছাড়তে পারছে না, কত টাকা রোজগার পায়। তা দেওর ভাবছে যে আমি থাম্বনেল তৈরি করলে আমি ন্যাড়ামুন্ডি দেবো, আমি থাম্বনেল তৈরি করলে তোকে বেচবো, তোর শরীর বেচবো, ওটাই আমাদের লক্ষ্মী। আর এ জেনে রেখেছে এই দেওর চাকরকে এখানে হাতছাড়া করলে হবে না, তার জন্য আমাকে যদি ন্যাড়ামুন্ডি আবারও হতে হয়, দেখবে আবারও ন্যাড়ামুন্ডি হবে। এই রেশের নাম করে যখন দেখবে তাও তোমরা ভালোবাসছো না, কারণ এ যা স্যাক্রিফাইস করতে পারে একটা সাজগোজ করা মেয়ে, মানে সহানুভূতি আর টাকার জন্য মানুষ মানে নোংরা কাজ করে, তার থেকে বেশি নোংরা কাজ করছে। এ নিজেকে কিভাবে ক্যামেরার সামনে এনে রাখছে বলো তো? আমরা হলে খারাপ লাগতো না যে লোকেরা আমাদের দেখছে, কি বাজে লাগছে দেখতে? যারা দেখতে খারাপ তো ছিল না এক সময়, দেখতে এক সময় ভালো ছিল, সুন্দর ছিল, সেই যে আসতো, সেই মেয়ে কতটা নিজেকে স্যাক্রিফাইস করতে পারে। নেড়া তো হলোই, নেড়ার পরে যে এখনও কি কুচ্ছিতভাবে ক্যামেরার সামনে আসে, চোখ মা গুড়িয়ে, বাবা রান্না করতে পারছি না, বাবা আমি তো পারিও না সব, আসন সেলাই করতে পারছি না, বাবা কি কষ্ট হচ্ছে, এই রান্নাটা মাটন কষিয়ে গেলা হয়ে গেল, তারপরে হাতে ব্যথা শুরু হলো। যখন কষাতে গেল তখন কিন্তু হাতে ব্যথা হলো না, কষিয়ে গিলে তারপর শুরু হয়ে গেল আবার ক্যামেরা অন করে হাতে ব্যথা। তা যদি হাতে ব্যথা হয় তাহলে জানিস না ওগুলো খাওয়া কি ফুরিয়ে যাচ্ছে নাকি মরতে চলেছে? সত্যি মরতে তো আর চলেছে না। যখন পুরোপুরি হাতে ব্যথা সারবে তখন গেল বসে। অত রাজ্যের ছ্যাঁচড়ামো মুখ থেকে দুদিন পর দেখছি যে যত অ্যাকাউন্ট ভাবছি না, যতই ইয়ে হোক, এদেরকে নিয়ে মানে কন্টেন্ট না পেলে ভিডিও করব না। এই তো শুরু থেকে লাস্ট অব্দি শুধু মিথ্যাচার আর মিথ্যাচার, মাথায় র্যাশ, নেড়ামুন্ডি, খুব শখ হয়েছে। বলছি তো বারবার বলবো, মারণ রোগী এর সত্যি মারণ রোগী একবার হয়ে দেখা, একবার হোক মারণ রোগ। এই হিমোগ্লোবিন কম, এই সিস্ট, তার জন্য অত বড় গিলছে চর্বি দেওয়া খাসির মাংস, এদিকে কিছুই গেলে না, ওই এক কড়াই মাংস শুধু ওই দেওরটা গিলবে, তাই না? ছেলেটাকেও পাঠিয়ে দিয়েছে ওখানে, ওই দেওরটা গিলবে, এটাই প্রমাণ করতে চাইছে যে দেওরটাকে এইভাবে গেলাচ্ছে। ওই জন্য ওরকম হাড় গিলে মতো হাতের রক, গলার রক দেওরের বেরিয়ে গেছে, সেটা নিয়ে চিন্তা নেই। শুধু ওনার কোথায় গ্ল্যামার কমে গেল কেন? আবার কি ময়দানে নামবে নাকি গ্ল্যামার দিয়ে? চুল বড় করে দিলেই দেওর কপালে কিন্তু দুঃখ আছে, বুঝলে? দেওর চাকর এই মারণ রোগীর চুল বড় যদি করো, তোমার কপালে আবার দুঃখ আছে। বললাম তো, ওই বাচ্চা নিয়ে স্কুলে বেরোবে আবার ঢলবে, খুব সাবধান। যার ওই ঢলানি অভ্যেস সে কি আর থামবে ভেবেছ? জীবনে মানে কোনো চাহিদা নেই, হ্যাঁ? এদিকে মুভি দেখতে যাওয়ার জন্য বায়না করছে, আবার দেওরের কাছে পয়সা নেই মুভি দেখার জন্য, এমন ভিখিরি হয়ে গেছে। বুঝতে পারছো চাহিদাটা ওর নেই করে, ওর জীবনে কত কিছু চাহিদা, ও কি প্রচণ্ড মানে ভালোবাসে। আর দাঁড়িয়ে থাকবে, ওই যে ভূত দেখার সময় যেভাবে চোখ ডলতে আসছিল, দাঁড়িয়ে থাকলো, আসছিল ঠিকঠাক, হঠাৎ করে একে দেখে আবার শরীর খারাপ। এই যে বলছিল না ফল খায় আমি জানি না, আরে বাবা ওই চাকরটা বুঝতে পারছে না, সবই গেলে, কিন্তু একে দেখে একটা অ্যাক্টিং শুরু হয়ে যায়, কারণ একে তো দেখাতেই হবে সামনে এলে, নাহলে সহানুভূতি কোথায় পাবে? একে দেখলেই ভাবে আমার খেতে ইচ্ছা করছে না, যখন না থাকে তখন বসে উদং খাবার খায়, ফল খায়, সমস্ত কিছুই করে, ফোনে চ্যাটিং ড্যাটিং সবই করে। এই যেমন আগের হাজব্যান্ডকেও পুরো বোকা বানিয়ে এটার সঙ্গে পালিয়েছে, এবার এটাও টের পাবে না যে এই হতচ্ছাড়ি ঘরে বসে কী সব করছে। ওর চোখ মুখ দেখেছো? হ্যাঁ, কোনো একটা সাধারণ, এই যে এত ব্লগার দেখো, কাকে এইভাবে কথা বলতে দেখো, ইচ্ছে করে কুজো হয়ে দাঁড়াবে, ইচ্ছে করে ঘাটটাকে সোজা করে চোখগুলোকে ওরকম দাঁড়াবে, হত কুচ্ছির চেহারাটাকে মানে করে এনেছে। কোনো অ্যাঙ্গেল থেকে ওকে মানে ভালোবাসতে ইচ্ছা করে এখন আর, ইচ্ছা করে মানে নিজেকে ক্যামেরার সামনে যখনই ক্যামেরাটা অন হয় পুরো একটা অ্যাক্টিং বাজ একটা তৈরি করে রাখে, যাতে কিছুটা হলে সহানুভূতি পায়। ফল খায় দেওর নাকি কিছুই জানে না, তাহলে দেওর তো ফলগুলো আনে কোথায় যায় ওর মনে প্রশ্ন নেই? নাটঙ্কি করার জায়গা পাও না, ফলগুলো কে কিনে দেয়? দেওরই আনে। দেওর এখন আনে যাকে, এসে ফলগুলো ফাঁকা, দেওর জানতে পারে না, সমস্ত কিছু করে, সমস্ত কিছু খায়। যেই দেওর আসে খাট পালঙ্কের উপর বসে আসন সেলাই করে, আর কথায় ব্যাস এই ভাবলো বাবা গো শরীরটা খুব খারাপ। আজ অবধি বুঝতে পারলাম না এই শরীরটা কিসের জন্য খারাপ, কিসের জন্য এইসব হচ্ছে। চুলে র্যাশ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, ফেটে যাচ্ছে, কিন্তু মেন প্রবলেমটা কি? কোন মারণ রোগের জন্য আজকে মানে শরীরটা এত খারাপ? এ কি সারা জীবন টানবে এই শরীর খারাপ? বলছে যে শরীর খারাপ আমাদের ঘর থেকে আর যাচ্ছে না, আমাদের ঘর থেকে আর যেতে চাইলেও যাচ্ছে না। আরে যাবে কি করে? এই শরীর খারাপ যাবে গেলে, তাহলে তো যেটুকু আসছে 5, 6, 7 ভিউয়ার, সেটুকুও তো আসবে না। ছ্যাঁচড়ামো করার মানে লিমিট আছে। এত নির্লজ্জ যে ব্লগার হয়, এই কয়েকটা ব্লগারকে না দেখলে আমি জানতে পারতাম না যে এতটাই নির্লজ্জ কোনো ব্লগার হয়।
যে এত গালাগাল খাচ্ছে, এত ওয়াইটিতে এসে মান সম্মান মানে চুলোর দোয়ারে গেছে। হ্যাঁ, এর উচিত ওয়াইটি থেকে বিদায় নিয়ে অন্য কোনো প্রফেশনে আসা না, সেই এখানে এসে শুরু হবে নাটক। তাও কৃষ্ণ, কেউ কেউ কমেন্ট বক্সে লিখছে কৃষ্ণকালী মায়ের কাছে যাও, এর কাছে যাও, তার কাছে যাও, এর কাছে যাও। জীবনে দেখেছো কোথাও যাচ্ছে? কি বোরিং একটা ব্লগ, ওই রান্নাঘরে আর খাটে, রান্নাঘরে আর খাটে, মানে ক্যামেরাটা এক রান্নাঘরে দেবে আর এক খাটবে। কেন জানো তো? অত খেটে ব্লগিং তৈরি করবে না, কারণ অল্প খেটে শুধু এই ন্যাড়ামুন্ডি মাথা দেখিয়ে লাখ লাখ টাকা রোজগার করেছে, কালা বোবা দেখিয়ে রোজগার করেছে। তাদের কি আর এখন ওই খেটে ব্লগিং তৈরি করতে ইচ্ছা করে? ভিউয়ার্সরা যে দেখবে ভালোবেসে, শুরু থেকে সকাল অবধি ব্লগাররা একটা ব্লগকে নিখুঁত করার জন্য কত রকম ক্লিপ এই সেই সুন্দরভাবে ব্যবহার করে। এর ব্লগিংয়ে কী দেখাবে বলো তো? অথচ ঘরের মধ্যে থেকে কাজবাজ করে কিন্তু চেষ্টা করলেই কিন্তু পারে, কিন্তু করবে না। কারণ ওই যে বসে থেকে টাকা রোজগার করেছে, চিটিংবাজি যদি একবার ঢুকে যায় না, চিটিংবাজি করে যে টাকা রোজগার যার রক্তে ঢুকে যায় না, হ্যাঁ, ওর মুখটা দেখবে পুরো চিটিংবাজ টাইপের হয়ে গেছে। মিথ্যাচার, চিটিংবাজ, নয় ছয় করা মহিলা। এ কী ঘর করবে গো? আগের পাশ ছেড়ে দেওয়া কেঁদেবাচি করে বেঁচেছে আমার যেটুকু মনে হয়। কারণ এই চিটিংবাজ নিয়ে সত্যি ঘর করা যায় না। একটু 9কে 6 করবে, 6কে 9 করবে, ওইখানকার কথা এখানে জানতে পারবে না। তাহলে ওই দেওরের সঙ্গে বসে বসে আর বরের সাথে থেকে এই রেজিস্ট্রি করে নিজের ভাইয়ের সাথে এই নোংরা কাজ করতে পারতো না। বুঝতে পারছো কতটা ধূর্ত? তোমাকে দেওর বোঝাতেই পারে যে চলো আমরা বিয়ে করি বা রেজিস্ট্রি করি। তুমি ওই তালে তালে মাতলে একটা বাচ্চার মা হয়ে চিন্তা করবে না বাচ্চার ভবিষ্যৎটা কী? যে তোমার এই কৃতকর্মের জন্য বাচ্চাটাকে আজকে তোমার মা বাবা, এই যে মারণরোগীর মা বাবা, মা যদি এরকম নোংরা কাজ করে বেড়াতো, তাহলে ওকে সবাই প্রশ্ন করতো না যে তোমার মা এরকম নোংরা কারোর সাথে বেরিয়ে গেছে, ইচ্ছাকৃত বেরিয়ে গেছে, কারুর নামে বদনাম দিয়ে বেরিয়ে গেছে, যেখানে না দিলেও পারতো, সেখানে তার সাথে পোষায়নি, তা না চলে আসতেই পারতো। হাত ধরে বড় পুরুষের সঙ্গেই আমি শরীরের জ্বালা মেটাতে বেরোবো, তাহলে বাচ্চাটার কী ভবিষ্যৎ বলো দেখিনি? আর এই সরস্বতী পুজোর ওই ভিউয়ারদের চাপে পড়ার জন্য এর মা কিন্তু পাতলা দিয়েছে, কারণ এর মাকে কিছু জিনিস ফেস করতে হয়েছে। অফেন্সিভ খুব একটা না হলেও কিছু কোশ্চেনে কিছু ভিউয়ার্স করেছিল যেটা উত্তর দিতে পারেনি বলেই আজকে মা এর সাথে বেরোনো আসা বন্ধ করে দিয়েছে। এবার যেই বললাম এবার দেখো আবার কালকে দেখাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। টাটা।